মানুষের জীবনে কখন কি হতে পারে সেটা কেউ বলতে পারে না। এমনই এক গল্প শোনাবো আজকে আপনাদের। তো একটা পরিবার সুন্দরবনে ঘুরতে গিয়ে তাদের যে কতটা বিপদের মুখে পড়তে হয় সেটাই আপনাদেরকে আজকে জানাবো। তো চলুন পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই অ্যাডাম গ্রে এবং জুলিকে। অ্যাডাম গ্রে ছিল স্বামী স্ত্রী এবং জুলি ছিল অ্যাডামের বোন। তো তারা কথা মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য, এবং তারা বহুদিন কোথাও ঘুরতে যায়নি, তাই তারা প্ল্যান করে ঘুরতে যাবে এবং অনেক মজা করবে। কথা মতো তারা চিড়িয়াখানা পৌঁছে যায়, যেখানে কুমিরের জন্য বিখ্যাত ছিল। তো তারা পৌঁছে গিয়ে একটি হোটেলের রুমে চলে যায়। জুলি তাদেরকে জিজ্ঞেস করে আমরা কালকে কোথায় ঘুরতে যাচ্ছি। তখন অ্যাডাম জানায় একটি লেকের ব্যাপারে এবং বলে সেই লেকটি খুব সুন্দর। সেই রাতে গ্রে জানতে পারে সে প্রেগনেন্ট এবং অ্যাডামকে সে কিছু বলতে চাচ্ছিল না, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তারপর দিন তারা সেই নদীর কাছে পৌঁছায় এবং গিয়ে দেখে তাদের যে নৌকাটিতে করে বেরোনোর কথা ছিল সেটা বেরিয়ে গেছে। তাদের সেখান থেকে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন লি নামে একটি ছেলের সাথে তাদের দেখা হয় এবং লি তাদেরকে বলে তারা যদি চায় তাহলে সে তাদেরকে তার নৌকো করে নিয়ে যেতে পারে। অ্যাডাম রাজি হয় এবং লিয়ের সাথে মাছ ধরার জিনিসপত্র নিতে যায়। তখন গ্রে জুলিকে বলে যে সে প্রেগনেন্ট এবং এই কথাটা শুনে জুলি অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জুলি লিয়ের কাছে একটি বন্দুক দেখে এবং সেটা দেখে তার মনে সন্দেহ জাগে। তারপরে তারা সবাই মিলে নৌকো করে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে। সেই জায়গাটি অনেক শুনশান ছিল। তারা মাছ ধরার প্রক্রিয়া শুরু করে দেয়, কিন্তু সেখানে তারা কিছুই পায় না। তাই অ্যাডাম লিকে বলে যে নৌকোটিকে আরও গভীরের দিকে নিয়ে যেতে, যাতে করে তারা মাছ ধরতে পারে। তার কথা মতো তারা সেই নদীর গভীরে চলে যায় এবং আবার মাছ ধরতে থাকে। এখানে তারা সবাই খুশি ছিল, বিশেষ করে গ্রে, কারণ সে মা হতে চলেছে। লি তাদেরকে জানায় এই জায়গাটিতে অনেক কুমির রয়েছে, তাই সে সাথে করে একটি বন্দুক নিয়ে এসেছে। অ্যাডাম তাকে জানায় চিন্তা করো না বন্ধু, আমাদের কিচ্ছু হবে না এবং আমরা তো কিছুক্ষণ পর এখান থেকে চলেই যাব। এরকম করতে করতে তাদের ওখানে থাকা 1 ঘন্টা হয়ে যায় এবং তাদের নৌকোয় কিছু একটা এসে ধাক্কা দেয় এবং সেই নৌকোটি উল্টে গিয়ে তারা সকলেই জলে পড়ে যায় এবং তাদের কিনারায় পৌঁছাতে অনেক সময় লাগবে। অ্যাডাম চারপাশে দেখে যে লি কোথাও নেই এবং গ্রে দেখতে পায় একটি কুমির লিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন সে তাড়াতাড়ি করে গাছের মধ্যে উঠে যায়। এদিকে জুলি তখন জলের মধ্যেই ছিল এবং অ্যাডাম তাকে বলে যে সে যেন সেই নৌকোর উপরে উঠে যায়। খুব কষ্ট করে জুলি সেই নৌকোর উপরে উঠে যায় এবং আতঙ্কিত হয়ে থাকে। তারা 3 জনে সেই জঙ্গলের ভিতর জঘন্যভাবে ফেঁসে গিয়েছে এবং তাদের এখান থেকে বেঁচে ফিরতে হবে। তখন গ্রে তাকে বলে সে জল দিয়ে এসে যেন গাছের মধ্যে উঠে যায়, কিন্তু সে কিছুতেই সেটা করতে পারে না। তখন অ্যাডাম তাকে সেই দড়িটি তাদের দিকে ছুঁড়ে মারতে বলে। জুলি তাদের কথা অনুযায়ী সমস্ত শক্তি দিয়ে সেই দড়িটি অ্যাডামের দিকে ছুঁড়ে মারে এবং অ্যাডাম সেটাকে টানতে থাকে, কিন্তু সেটা আসে না, কারণ তার নিচে একটি বড় পাথর রয়েছিল। তখন জুলিকে বলা হয় যে সেই দড়ি ধরে যেন সেই তাদের কাছে চলে আসে। এটা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তাই সে অনেক সাহস নিয়ে জলে নামে এবং সেখানে দেখতে পায় কিছু একটা বুড়বুড়ি কাটছে। তাই সে প্রাণপণ চেষ্টা করে তাদের কাছে পৌঁছে যায়। তখন গ্রে বলে যতক্ষণ না কেউ মাছ ধরতে এদিকে আসছে ততক্ষণ তাদেরকে এখানেই থাকতে হবে। তখন অ্যাডাম বলে আমরা যখন এদিকে আসি তখন আমাদেরকে কেউ দেখতে পায়নি, অতএব আমাদের বাঁচার চেষ্টা আমাদের নিজেদেরকেই করতে হবে। এবং তারা গাছের অনেকটা উপরে গিয়ে চুপ করে বসে থাকতে লাগে এবং প্ল্যান করতে থাকে যে কিভাবে এখান থেকে বেরোনো সম্ভব। তখন গ্রে বলে আমাদেরকে এখান থেকে বেরোনোর চেষ্টা করা উচিত এবং সে গাছের ডাল বেয়ে যেতে থাকে সামনের দিকে, কিন্তু তার সাথে তারা কেউ আসে না। তখন গ্রে সামনে গিয়ে দেখে যে এর থেকে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, সেখানে নদী আছে। তাই সে বলে যে তাদেরকে বাঁচতে হলে সেই নৌকোটিকে সোজা করতে হবে এবং গ্রে ফেরার পথে দেখে জলে কিছু একটা ভাসছে এবং সেটা একটি মানুষের কাটা কান ছিল এবং সে ভয় পেয়ে যায় এবং অ্যাডামের কাছে আবার ফিরে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের মনে হয় যে তাদেরকে বাঁচানোর জন্য কেউই আসবে না।
তখন অ্যাডাম বলে আমাদেরকে বাঁচতে হলে সেই নৌকাটিকে সোজা করতে হবে এবং এখান থেকে বেরোতে হবে, কিন্তু গ্রে তাকে কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না। তবে অ্যাডামের অনেক বোঝানোর পর গ্রে রাজি হয় এবং অ্যাডাম ধীরে ধীরে করে সেই নৌকার কাছে যেতে থাকে, কিন্তু তার মনে হয় যে তার পাশ দিয়ে বড় একটি জন্তু গেল, কিন্তু ভয় না পেয়ে সে নৌকার দিকে এগিয়ে যায় এবং সেই নৌকাটিকে উল্টানোর চেষ্টা করে, কিন্তু সেই নৌকাটি অনেক ভারী থাকায় তার কাছে এটি মুশকিল হয়ে যাচ্ছিল। তাই সে জলের মধ্যে ডুব দেয় এবং সেখানে কিছু অনুভব করে এবং সে একটি কুমিরকে জলের নিচে দেখতে পায়। তারপরে সে নৌকায় ধাক্কা লেগে নৌকাটি সোজা হয়ে যায়। তবে তখনও অ্যাডাম বাইরে না আসা দেখে গ্রে ভয় পায়, কিন্তু তাকে দেখে তার একটু স্বস্তি হয়। কিছুক্ষণের মধ্যেই একটি কুমির এসে অ্যাডামকে ডুবিয়ে নিয়ে চলে যায়। তারপরে দেখা যায় যে অ্যাডামকে কুমিরটি ভাসিয়ে নিয়েছে, আবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে চলে যায়। এটা দেখে জুলি এবং গ্রে অত্যন্ত দুঃখিত হয়ে বুঝতে পারে না যে তাদের কি করা উচিত এই মুহূর্তে। জুলি তখন বলে আমরা এখান থেকে কিছুতেই বেরোতে পারবো না। তখন গ্রে রেগে গিয়ে বলে আমরা এখান থেকে বেরোতে পারবো এবং তার জন্য আমাদেরকে সেই নৌকার কাছে পৌঁছতে হবে। তাই সে একটি ডাল দিয়ে সেই নৌকোর দড়িটি ধরার চেষ্টা করে এবং জুলি দেখে কিছু একটা ভেসে আসছে, তখন তাকে সে উপরে টেনে নেয়। গ্রের একটি বড় লাঠির প্রয়োজন ছিল, তাই সে গাছের ডালে গিয়ে ভাঙতে চেষ্টা করে, তখনই একটি বড় কুমির এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলি তাকে বাঁচিয়ে নেয়। ধীরে ধীরে এই লেকের জলগুলো কালো হতে থাকে এবং সে জলের মধ্যে কি আছে না আছে কিছুই বোঝা যায় না। গ্রে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই নৌকোটার কাছে পৌঁছতে হবে। তখনই অ্যাডামের লাশটাকে তারা দেখতে পায় এবং কান্নায় ভেঙে পড়ে। তারা ভাবে এক্ষুনি তো আমাদের সঙ্গেই ছিল, এখন সে আমাদের ছেড়ে চলে গেছে। সে এটাও জানতে পারলো না যে সে বাবা হতে চলেছে। তারপরে রাত হয়ে যায় এবং গ্রে জুলি তাদের বাঁচার আশা ছেড়ে দেয়। হঠাৎ করে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং বৃষ্টি পড়তে থাকে এবং তারা গাছের উপরে চুপচাপ বসে থাকে এবং দেখে অনেকগুলো কুমির এসে লি এবং অ্যাডামের দেহটাকে নিয়ে তারা ছেঁড়াছিঁড়ি করে খাচ্ছে এবং তাদের কিছু উপায় না থাকায় তারা চুপচাপ বসে সেই দৃশ্য দেখছিল। তারপরেই সকাল হয়ে যায় এবং গ্রে জুলিকে বলে চলো বাঁচার একটা শেষ চেষ্টা করেই দেখি, কিন্তু সেই নৌকোটি তাদের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল এবং তারা যদি সেই জল দিয়ে নৌকোটার কাছে যেতে চাইতো তাহলে কুমির তাদেরকে খেয়ে ফেলবে। তাই গ্রে বলে গাছের ডাল বেয়ে তারা সেই নৌকাটির কাছে যাবে এবং সেই রাতে বৃষ্টি হওয়ায় জল অনেকটাই বেশি হয়ে গেছিল, যার কারণে গাছের ডালগুলি জলে ভাসছিল। তারপর তাদের পথ সেখানেই শেষ হয়ে যায় এবং জলে নামা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। তাই তারা সাহস করে জলে নামে এবং চুপচাপ করে এগোতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তাদের সামনে একটি কুমির চলে আসে। তাই তারা সেখানে নড়াচড়া না করে পাথরের মতন দাঁড়িয়ে থাকে এবং কুমিরটি সেখান থেকে চলে যায়। তারপরে তারা দ্রুত একটি গাছে ওঠার জন্য যায় এবং তখনই একটি কুমির এসে গ্রের ওপরে হামলা করে দেয় এবং তাকে জলে টেনে নিয়ে যেতে থাকে। তখন জুলি অনেক জোরে চিৎকার করায় সেই কুমিরটি গ্রেকে ছেড়ে দেয়। তারপরে গ্রেকে কোলে করে নিয়ে সে একটি গাছের ওপরে উঠে যায় এবং তার পা কুমিরে কামড়ে দেওয়ার ফলে অনেক রক্ত বেরোতে থাকে সেখান থেকে। জুলি একটি বোটকে দেখতে পায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু সেই বোটে কোনো লোকই জুলির এই চিৎকার শুনতে পারে না। সে দেখে সেই কুমিরটি আবার গ্রের দিকে এগোচ্ছে এবং সে চিৎকার করে গ্রেকে তার পাটা উপরে তুলতে বলে, কিন্তু গ্রে যেহেতু দুর্বল ছিল তাই সে তুলতে পারছিল না এবং গ্রের পা থেকে পড়া সেই রক্তের গন্ধ শুনে সেই কুমিরগুলো সেখানে আসছিল। তারপরে গ্রে জুলিকে জিজ্ঞেস করে সেই বোটটি কি আসছে তাদের বাঁচাতে। তখন জুলি তাকে বলে সেই বোটটি চলে গিয়েছে। তারপরে সে কোনো উপায় না খুঁজে পেয়ে জলের মধ্যে নামে এবং তাদের বোটের কাছে চলে যায়। বোটে উঠে সে সেই বোট থেকে জলগুলো বাইরে ফেলতে থাকে এবং ইঞ্জিনটি চালু করার চেষ্টা করে। ঠিক তখনই কুমিরটি এসে জুলির উপর হামলা করে দেয়। তারপরে জুলিকে ধরে ফেলে। তারপরে দেখা যায় নদীর কিনারায় জুলি অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফেরে তখন সে লিয়ের অর্ধেক
বডিটি দেখতে পায় এবং দেখতে পায় তার একটি আঙুল ভেঙে গিয়েছে। জুলির মনে পড়ে যে লি একটি বন্দুক নিয়ে এসেছিল এবং সেটা সে বের করে নেয় এবং জলের মধ্যে আওয়াজ করতে থাকে যাতে সেই কুমিরটি সেখানে আসে এবং বন্দুক দিয়ে তাকে মেরে ফেলতে পারে জুলি। তবে সেই কুমিরটি অনেক চালাক ছিল। তারপরে জুলি একটি হাত নিয়ে সে কুমিরটাকে আসতে বাধ্য করে এবং সে কুমিরটি পেছন থেকে এসে জুলির উপরে হামলা করে দেয়, কিন্তু সে কিছুতে বন্দুকটি চালাতে পারছিল না, কারণ জল ঢোকার কারণে সে বন্দুকটি জ্যাম হয়ে গেছিল এবং কুমিরটি তখন জুলিকে ধরেই ফেলবে তখন জোরে একটি আওয়াজ করে এবং একটি গুলি সেই কুমিরটাকে লেগে যায় এবং কুমিরটা সেখানে মারা যায়। তারপরে বোটটা নিয়ে জুলি গ্রের কাছে পৌঁছাতে দেখে সে মারা গিয়েছে এবং তাকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে এবং গ্রের বডিটা নৌকার মধ্যে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে ভাবে মাত্র 22 ঘন্টা আগেই সে তার দাদা বৌদির সঙ্গে কতটাই না সুখে ছিল, কিন্তু এই 22 ঘন্টার মধ্যে তার জীবন থেকে তার দাদা বৌদি এবং আরেকটি লোক কিভাবে হারিয়ে গেল সে সেটাই ভাবে এবং এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততদিন ভালো থাকবেন।